বলছিলাম ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো না। ওই দোষটা উনি করে এসে আমাদেরকে নসিহতগুলো করে, মানে যে কাজটা উনি করতেন ওইটা আমাদেরকে করতে না করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দর্শক শ্রোতা, ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো না। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি জানি অন্য অন্য দিনের তুলনায় একটু ভিন্ন রকম, কারণ অন্য অন্য দিন যে কন্টেন্টগুলো আমি আপলোড করে থাকি এই কন্টেন্টগুলো থেকে আপনারা কোনো না কোনো একটা শিক্ষা পেয়ে থাকেন ইসলামিক। আজকেরটা থেকেও পাবেন, কিন্তু একটু ভিন্ন রকম শিক্ষা পাবেন। বলছিলাম ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো না। আমার জীবন অধ্যায় থেকে আপনাদেরকে বলতেছি বাস্তব কাহিনী। আমি কোনো এক সময় কোনো এক মাদ্রাসায় শিক্ষকতা করতাম। আপনারা বলতে পারেন যে কোনো এক সময় কোনো এক মাদ্রাসায় বলতে, হ্যাঁ, আল্লাহ তাআলা দীর্ঘদিন বেশ কয়েকটা মাদ্রাসায় খেদমত করার তৌফিক দান করেছেন। তার মধ্যে কোনো এক সময় কোনো একটা মাদ্রাসার কথা বলতেছি। তো ওই মাদ্রাসার পরিচালক যিনি ছিল, খুব ভালো মানুষ আমি মনে করতাম, এবং ভালো মানুষ সত্যিই ছিল ভাই। তো একজন মুফতি সাহেব মানুষ, এই সুবাদে তাকে আমি মুরব্বী মানতাম এবং তার কাছ থেকে কিছু নসিহত নিতাম। সে আমাকে যদি কোনো নসিহত করতো, নসিহতটা মানার চেষ্টা করতাম। তো আমি হঠাৎ করে একদিন খেয়াল করলাম, শুধু আমি নয়, প্রত্যেকটা শিক্ষকে মানতো তার কথাগুলো। তো কোনো এক সময় আমরা খেয়াল করতেছি সে যে আমাদেরকে নসিহতগুলো করে, মানে যে কথাগুলো আমাদেরকে বলে, যে দোষটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলে, ওই দোষটা উনি করে এসে আমাদেরকে নসিহতগুলো করে। তো অনেক নসিহত এভাবে করতেন, মানে যে কাজটা উনি করতেন ওইটা আমাদেরকে করতে না করতেন। তা খুব বেশি আমাদেরকে বয়ান করতেন মোবাইল বিষয়ে। বলতেছে মোবাইল চালাইয়েন না, মোবাইল চালানো ভালো না, বড় মোবাইল তো মোটেও না, ছোটরাও চালানো ঠিক না, এরকম নসিহত করতেন। তা আমরা সমস্ত ওস্তাদ মিলে সিদ্ধান্ত নিলাম যে মোবাইলকে আমরা প্রয়োজনে ব্যবহার করব, প্রিয়জন বানাবো না। এটা তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, মোবাইল এখন আমরা ইউজ করি না, খুব কম সীমিত সময়, যতটুকু না করলে নয় অতটুকু আমরা ইউজ করি। তো হঠাৎ করে একদিন আমি লক্ষ্য করে দেখতেছি আমাদের ওই পীর সাহেব কোনো এক ছাত্রর কাছ থেকে ভুং ভাং বুঝিয়ে ছাত্র বাড়ি থেকে একটা দামি মোবাইল কম দামে নিয়েছে। নতুন মোবাইল কেনার কয়েকদিন হচ্ছে, তার গার্জিয়ানকে উল্টোপাল্টা বুঝে বাস মোবাইলটা সে কিনে নিছে। তো মোবাইলটা তখন মাদ্রাসায় নিয়ে আসলো। আসার পর আমি এখন বললাম যে হুজুর, আপনি সারা জীবন দেখলাম মোবাইলের বিপক্ষে কথা বলেন, আজকে মোবাইল আপনি কিনে নিলেন। কারণ আমাকে বলতেছে হাফেজ সাহেব, মোবাইলটা আমি কিনছি, মোবাইলটার মধ্যে কিছু কিতাবাদি ডাউনলোড করে রাখবো, এগুলো আমি পড়বো। আমার তখন একটা কথা মনে পড়েছে, আমার স্পষ্ট মনে আছে কথাটা। উনি আমাকে যখন ফোনের কথা বলছিল, আমি বলছিলাম যে হুজুর, ফোনে আমি কোরআন শরীফ ডাউনলোড করে রেখেছি, কোরআন শরীফ পড়ি, এবং কিছু কিতাবাদি ডাউনলোড করে রেখেছি, সেগুলো আমি পড়ার চেষ্টা করি অবসর সময়। তো উনি আমাকে বলতেছে যে হুজুর, মোবাইল থেকে কোনো এলেম পাওয়া যায় না, মোবাইল কখনো এলেম দিতে পারে না ওস্তাদ ছাড়া। তা আমি ওনার কথাটা মানছি। মানার পরে যখন এই কথাটা আমাকে বলছে যে কিতাবাদি সে মোবাইলে পড়বে, তাকে আমি কথাটা বলতে চাইছিলাম, মনে আসছিল, কিন্তু বলি নাই, মুরব্বী মানুষ, মুরব্বী মানি রাগ করে। তো এই ব্যক্তিটা এখন আমি দেখি উনি আমাদেরকে নসিহত করতো মোবাইল চালানো ঠিক না, উনি মোবাইল কিনলো। উনি বলছে যে ছবি তোলা ঠিক না, ছবি তুললে এই হবে সেই হবে, বিভিন্ন নসিহত করতো। এখন দেখি দিনে রাইতে 24 ঘন্টার মধ্যে যদি বলি 72 ঘন্টা উনি ছবি তুলে, তাহলে ভুল হবে না, ছবি তুলে। দ্বিতীয় নম্বর, উনি আমাদেরকে নসিহত করতো যে কেউ যদি আপনাদেরকে কিছু দেয়, দান করে, সদকা করে, তাহলে এটা গোপনে রাখবেন, এবং কি আপনারা কিছু দিলে গোপনে দিবেন, প্রকাশ করবেন না। কিন্তু এখন ইদানিং আমি দেখতেছি তার মাদ্রাসার একটা যদি তিলের দানাও ডুবে, সে এটা ফেসবুকের মধ্যে প্রচার করবে যে অমুকে এইটা দিল, অমুকে এইটা দিল, এরকম প্রচার করে। তাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওই ঘটনা থেকে, অবাক হয়ে যাচ্ছি আমি। যে এই জন্য বলতেছি যে ভক্ত ভালো, কিন্তু অন্ধভক্ত ভালো না। পিসাব মানেন, দেখে শুনে মানেন। যদি অন্ধভক্ত হন তাহলে ইবলিসের মতো ধোকায় পড়বেন। ইবলিস যখন বাবা আদম এবং মা হাওয়াকে জান্নাত থেকে বের করে, তখন কিন্তু তার ইবলিসি রূপ নিয়ে যায় নাই, তখন পীর সাহেবের রূপ নিয়ে একে পাগড়ি টাগড়ি পরে, সাদা জুব্বা ডুব্বা পইরা তারপরে গেছে। যাওয়ার পরে ডাক দিছে মা। মা হাওয়া এখন বলতেছে কে? বলছে আমি পীর সাহেব, বক্তা, আমি ওয়াজ করতে আসছি। এই যে যখনই বক্তা দশাই না করে ওয়াজ শুনলো, তখনই মুসিবতে পড়ে গেল, জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিল। এই জন্য ভাই, মানে মুরিদ হন, অন্ধ মুরিদ হইয়েন না, ভক্ত হন, অন্ধভক্ত হইয়েন না। পীর সাহেব মানেন, দেখি শুনি মানেন। যে পীর সাহেব নিজে আমল করে না, তার কথা দিয়ে আপনারা কতটুকু উপকৃত হবেন। এরকম বাস্তব জীবন থেকে আপনাদের একটা গল্প শোনাইলাম।
আপনারা সাবধানে থাকেন, ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে দিন, অন্য 10 জন যেন সাবধান হয়। আসসালামু আলাইকুম।